আপনি যদি বার্থডে কেক বানাতে চাচ্ছেন বাসায় পারফেক্ট ভাবে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি একটা বার্থডে কেক বানাবো। আর বার্থডে কেক বানানোর জন্য আমাকে কিন্তু স্পঞ্জ কেকের বেসটা সর্বপ্রথমে আমি ডিম আর ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশকে আমি প্রথমে 10 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। তারপর এখানে আমি 3 ধাপে চিনি অ্যাড করেছি। রেসিপি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। তো আমার ডিমের ম্যাংটা হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে যে আলাদা করে কুসুম রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর ভ্যানিলা দিলাম আর চকলেট পেস্ট। তো দিয়ে আমি 10 সেকেন্ড বিট করে নিয়েছি। তারপর আগে থেকে যে শুকনো উপকরণ আমি চেলে রেখেছিলাম সেগুলো আমি ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিচ্ছি 3 বারে। ডিমের ম্যারাং আর শুকনো উপকরণ কিন্তু 3 বারে হ্যান্ড উইক্স দিয়ে মিশাতে হবে। আর এখন আমি দিয়ে দিয়েছি কফি 2 টেবিল চামচ। গরম পানির সাথে আমি হাফ চামচ কফি মিক্সড করে আমি ব্যাটারের সাথে দিয়ে দিয়েছি। হ্যান্ড উইক্স দিয়ে মিশানো হয়ে গেলে আমি একটি স্প্যাচুলা দিয়ে জাস্ট উপর আর নিচ ঘুরিয়ে একটু মিক্সড করে নিয়েছি ব্যাটারটা আবারও। এখন আমি এই ব্যাটারটা একটা 8 ইঞ্চি মোল্ডে ঢেলে দেব। 160 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিটের জন্য ওভেনে বেক করতে দিয়েছি, চাইলে চুলাও বেক করতে পারবেন। তো এই তো আমার কেকটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখেন একদম স্পঞ্জি হয়েছে। আমি আজকে যে ভিডিওটা দিয়েছি এটা সম্পূর্ণ নতুনদের জন্য, নতুনদের একটু হলেও কাজে আসবে। আর যারা স্পঞ্জ কেকের বেস পারফেক্ট ভাবে শিখতে চাচ্ছেন তারা কিন্তু আমার পেজে ফলো দিয়ে রাখতে পারেন, কারণ আমার পেজে কিন্তু অনেক স্পঞ্জ কেকের ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এই দেখেন আমি কেকটা 3টা স্লাইস করে নিয়েছি, এখন ডেকোরেশন করে নিব। তো আমি এখানে 10 ইঞ্চির একটা বোর্ড নিয়েছি। বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিতে হবে, তাহলে কেকটা বসালে কিন্তু কেকটা আর পড়ে যাওয়ার চান্স থাকে না। তারপর আমি বোর্ডের মধ্যে কেকের উপরের যে পার্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি প্রথমে। এর মধ্যে আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছি। আমি আজকে কেকটা চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করব। আর এখন আমি আগের মতো কেক বানাই না দেখে আমার বাসায় ক্রিম ছিল না, ডেকোরেশন করব। এটা কিন্তু চকলেট ওভারলোড কেক হয়ে গিয়েছে, যেহেতু চকলেট কেকের বেস, তারপর পুরো কেকটার মধ্যে চকলেটের লেয়ার, উপরে চকলেট গানাশ যাবে। তো আমি এভাবে কিন্তু প্রতিটা লেয়ারে চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করে ফেলেছি। উপরের পার্টেও আমি চকলেট দিয়ে দিয়েছি। তারপর আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি আবারও উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, মানে পুরো চকলেট দিয়ে আজকের কেকটা আমি ডেকোরেশন করব। অনেকদিন পর ডেকোরেশন করছিলাম, তাই আমার হাত পুরো কাঁপতেছিল যে ডেকোরেশনটা করতে, যে এমন এক